সর্বপ্রথমে জাতির সামনে কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন, যার ভিত্তিতে 91 সালে ওই কায়দায় একটা নির্বাচন হয়েছিল, নির্বাচন হয়েছে। তারপর থেকে সেই কেয়ারটেকার সরকারকে নিয়ে ফেলা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, 15.5 বছর আমাদের অবস্থা আপনারা জানেন। আমাদের অনেক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। দুইজন আমি, 2জন নায়েবে আমির, 2জন স্টেট সেক্রেটারি জেনারেল, 1জন নির্বাহী পরিষদ সদস্য, এরকম করে একেবারে মাথা থেকে শুরু করে 11 জন নেতাকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্য ওয়াক্ফ করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় নেই। 15.5 বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন। আমি চর্বিত চর্বনে যাচ্ছি না। তারা অনেক মানুষকে খুন করেছে, আবার আল্লাহর ইচ্ছায় ওদেরকে তারা খুন করতে পারেনি। আমার সম্মানিত ভাই এটিএম আজহারুল ইসলাম বলেছেন রাখে আল্লাহ মারেকে, কিন্তু আরেকটা তিনি বলেন নাই পরে আল্লাহ ছাড়েছে। আল্লাহ তাআলা সমাজে ধরেন না, ধরে আল্লাহ যাকে আল্লাহ মারে গে ধরে আল্লাহ ছাড়ে গে। সুন্দর পয়েন্ট খুঁজিচ্ছে ওটা। আল্লাহ সম্মানের মাথা বারবার লুকিয়ে পড়েছেন, মাটিকে মতো করেছেন, কিন্তু দুনিয়ার কোন অপশক্তের চক কানমানিকে তারা পরোয়া করেন নাই। কোন লোক লাশার দিকে ফিরে তাকান নেই, অন্তি দম্পতিকে পাত্তাই দেন, বরঞ্চ হাসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে সেটি সুবহানা মিথ্যা। আর যারা আজহারুল ইসলাম ভাইয়ের মামলার রায়ের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই সুবহানা মিথ্যা। তারা যদি বেঁচে থাকতেন আমরা আদালতের আশ্রয় নিতাম, আমরা নিশ্চিত একই ন্যায় বিচার একই রায় আমরা পেতাম। কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্য জাতির জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ।